নমস্কার, আমি বিদিশা আর বিদিশার ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মুরগির লাল ঝোল। হ্যাঁ, এই গরমে পাতলা মুরগির লাল ঝোলই কিন্তু বানাতে চলেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 800 গ্রাম মতো চিকেনটাকে প্রথমে হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে ম্যারিনেট করার পরে আমি কিন্তু চিকেনটাকে বেশ অনেকক্ষণভাবে রেখে দেবো। আর হ্যাঁ, চিকেনটাকে কিন্তু আমি হাত দিয়েই ম্যারিনেট করছি, কারণ হাত দিয়ে করলে সবথেকে ভালোভাবে ম্যারিনেশনটা হয়। আর রান্নাটাও করব একেবারে ঘরোয়া উপায়ে। আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে যেভাবে চিকেনের লাল ঝোল হয় সেভাবেই করব। আশা করছি তোমরা সকলেই হয়তো এভাবেই করেও থাকো, তবু ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যারা নতুন তাদের জন্য। আর দেখো, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর একটা গোটা রসুন, আর নিয়ে নিয়েছি 3টে মাঝারি মাপের পেঁয়াজ এভাবে স্লাইস করে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পরে যেটা করব, আলুগুলোকে কিন্তু ভেজে নেব। এখানে আলুগুলোর সাইজগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল বলে আমি গোটা গোটা আলুই নিয়েছি। তোমরা চাইলে বড় আলু হলে মাঝখান থেকে 2 অর্ধেক করে নিতে পারো। আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় আলুর মধ্যেও আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এতে আলুর মধ্যেও কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যায়। এরপরে আলুগুলোকে আবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর দুটো সাইডই লাল লাল হয়ে যাচ্ছে। দেখো, আলুগুলোর গায়ে কি সুন্দর রং ধরেছে, একটু লালচে মতো করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব 2টো তেজপাতা। চিনিটা দিলে মাংসের রঙটা কিন্তু খুব সুন্দর আসে। চিনিটা যেই গলে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে কিন্তু এইভাবেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটাও লালচে লালচে হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা মশলাটা, অর্থাৎ আদা, রসুন এবং জিরে। তারপর দিয়ে দেব ওর মধ্যে একটা মাঝারি মাপের টমেটো, আবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। নুন এবং ঝাল তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তোমরা বাড়িতে যেরকমভাবে খাও ঠিক সেইভাবে। আমি এখানে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল মির্চও দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে কষাতে শুরু করলাম। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটাই কিন্তু মেন। যত মশলাটা ভালো করে কষানো হবে, মাংসের টেস্ট কিন্তু ঠিক ততটাই বাড়বে। দেখো, মশলাটা কষিয়ে কিন্তু একটা সুন্দর রং এসে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ম্যারিনেট করা মাংসটা। এরপর গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু মাংস এবং আলুটাকে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় একটা কথা বলি, গ্যাসের জোরটাকে কিন্তু তোমরা কখনোই কমাবে না। কমালে কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসবে। মাংসের থেকে কিন্তু জলটা বেরোলে কিন্তু সেই টেস্টটা আসবে না। গ্যাসের আঁচটা জোরে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবে। অন্তত পক্ষে মিনিট 15 মাংসটাকে কষিয়ে নেবে। দেখো, মাংসটাকে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে পাশের একটা গ্যাসে আমি একটু গরম জল করতেও বসিয়ে দিয়েছি। এরপর দেখো,
গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যে পরিমাণে ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জল দেবে। যেহেতু গরমকাল তাই আমি একটু পাতলা পাতলা ঝোলই করব। এরপর আমি ঢাকা দিয়ে দেব, গ্যাসটা জোরেও দিয়ে দেবো, ফুটে উঠলে কমিয়ে দেব। খানিকক্ষণ পরে অর্থাৎ 10 থেকে 15 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি দেখে নেব মাংস এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। মাংস এবং আলু সেদ্ধ হয়ে গেলে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে মাংসটাকে গন্ধরাজ লেবু আর শসা দিয়ে তোমরা পরিবেশন করো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।